পাকিস্তান শাসিত কাশ্মীরে অর্থাৎ পিওকে আবারও উত্তেজনার চরমে পৌঁছেছে। স্থানীয় ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুজাফফরাবাদের উদ্দেশ্যে অগ্রসর হওয়া একদল বিক্ষোভকারীর ওপর পাকিস্তান রেঞ্জার্স গুলি চালালে অন্তত ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও এ ঘটনার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। সাম্প্রতিক সময়ে পিওকে অঞ্চলে প্রশাসনের বিরুদ্ধে জন অসন্তোষ যেন বেড়েই চলছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিল নিয়ে মুজাফফরাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনাও ঘটে। এর পরপর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মুজাফফরাবাদ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বহু স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানাও গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পিওকে জনরোষ বাড়ছে। সাম্প্রতিক এই প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলতে পারে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলছে, বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠলে তা স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করাটা জরুরি। পরিস্থিতির উপর আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। এখন দেখার বিষয়, পাকিস্তান সরকার এই ঘটনায় কী পদক্ষেপ নেয় এবং অঞ্চলের উত্তেজনা কত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।